নমস্কার, ঈশানীস কুক অ্যান্ড প্যাশন থেকে জানাই আপনাদের অনেক ভালোবাসা। আজ বানাবো মোচার ধোকা। মোচার ধোকা বানানোর জন্য মোচা কাটতে এসেছি। কাটা হয়ে গেছে, বেশি বড় হয়নি। ওদিকে তো উঁচু, সব বড় বড় আছে, ওগুলো অন্যদিন কাটবো। মোচাগুলো আমি এইভাবে বেছে নেব, ওগুলো ফেলে দেবো। খেতে চায় না বাঁচার জন্য হাতে একটু তেল আর লবণ দিয়ে নিলে হাত কালো হবে না। বাছা হয়ে গেছে, রেখে দেবো। এভাবে আমি সবগুলো বেছে নেব। কেটে নেব, বেশি ছোট ছোট কাটবো না, সেদ্ধ করবো। আমি হলুদ আর লবণ দিয়ে জলটা রেখেছি, তার ভিতর দিয়ে দেবো। আমি এইভাবে কেটে নেব। করে ধুয়ে নিয়েছি, গরম জল একটু হলুদ আর লবণ দিয়ে বসিয়েছি। আমি এখন মোচাটা দিয়ে দেবো। মোচাটা আমি একটু সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে আমার, তুলে নেব। মটর ডাল আমি ভালো করে বেটে নেব। আপনারা চাইলে 2 পদের ডাল নিতে পারেন, মটর ছোলা। আমি শুধু মটর ডালই নিয়েছি। বাটা হয়ে গেছে, তুলে নেব। আমি বেটে নেব। আর আদা একসাথে বেটে নেব। আদা আমার বাটা হয়ে গেছে, তুলে নেব। আমি ডালের মধ্যে দিয়ে দেব। বেটে নেব শুকনো লঙ্কা। আমার বাটা শুকনো লঙ্কা তুলে নেব। আমি এইভাবে কেটে নেব। আমি বড় সাইজের একটা আলু দিয়েছি। তাই আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি, মেখে রাখবো। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, দিয়ে দেবো মোচা বাটা, ডাল, আদা জিরে বাটা, দিয়ে দেবো অল্প করে হলুদ, লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। জলটা
যতক্ষণ না টানবে ততক্ষণ আমি ভালো করে ভেজে নেব। হয়ে গেছে আমার আঠালো ভাপ এসছে, হয়ে গেছে, নামিয়ে নেব আমি। গরম গরম থাকতে আমি একটু মোটা করে থালার সাথে ছড়িয়ে নেব। হয়ে গেছে আমার ঠান্ডা, আমি পিস পিস করে কেটে নেবো এইভাবে। কাটা হয়ে গেছে, ভেজে নেবো আমি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি, তুলে নেব। করে জিরে, তেজপাতা দিয়ে দেবো দুটো, শুকনো লঙ্কা দুটো, দুটো এলাচ লবঙ্গ দিয়ে দেবো, টমেটোর কুচি ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো আদা জিরে শুকনো লঙ্কা বাটা, দিয়ে দেবো চিনি, ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, কষানো হয়ে গেছে আমার, ভাজা আলু আমি দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি দিয়ে দেবো। নামিয়ে নেব। হয়ে গেছে আমার মোচার ধোকা, আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে।